প্রিয় দর্শক, খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দীতে মিশরের টলেমিক রাজবংশের পৃষ্ঠপোষকতায় একটি প্রধান শিক্ষা কেন্দ্র গড়ে উঠেছিল। সেই শিক্ষা কেন্দ্রের নাম লাইব্রেরি অব আলেকজান্দ্রিয়া। মিশরের আলেকজান্দ্রিয়া শহরে অবস্থিত গ্রন্থাগারটি প্রাচীন বিশ্বের বৃহত্তম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থাগারগুলোর একটি। ভূমধ্য সাগরের তীরে গড়ে ওঠা লাইব্রেরি অব আলেকজান্দ্রিয়া সৌন্দর্যের রূপকল্পের মতো। আজ আমরা আপনাদেরকে ঐতিহাসিক সে আলেকজান্দ্রিয়া লাইব্রেরিতে নিয়ে যাচ্ছি। প্রিয় দর্শক, মিশরের রাজধানী কায়রো থেকে 260 কিলোমিটার দূরে অবস্থিত পৃথিবীর প্রাচীন শহরের একটি আলেকজান্দ্রিয়া। আমরা আজকে সেখানে আপনাদেরকে নিয়ে যাব প্রাচীন লাইব্রেরি আলেকজান্দ্রিয়া লাইব্রেরিতে। পৃথিবীর অনেক লেখক, গবেষক, পণ্ডিতদের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু। যেখানেই কোনো গবেষণামূলক গ্রন্থ রচিত হয়, লাইব্রেরির কর্তৃপক্ষ সেটা সংগ্রহ করে সেই লাইব্রেরিতে নিয়ে সংরক্ষণ করে রাখেন। শুধু অধুনাকালের নয়, সেই প্রাচীন যারা লেখক ছিলেন তাদের লিখিত বইও সেখানে সংরক্ষিত আছে। দর্শক, চলুন আমরা আপনাদেরকে প্রাচীন সেই লাইব্রেরিতে নিয়ে যাই। প্রিয় দর্শক, আমরা কায়রো থেকে রওনা হয়েছি আলেকজান্দ্রিয়ার উদ্দেশ্যে। প্রাচীন সভ্যতা ও ঐতিহ্যের ধারক মিশরের প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর। মিশর কেবল ফেরাউনের দেশই নয়, বরং হজরত নবী মুসা আলিহিসাল্লাম, হজরত নবী ইউসুফ আলিহিসাল্লাম, হজরত নবী হারুন আলিহিসাল্লাম সহ অগণিত নবী, রসুল, সাহাবি, তাবঈ, অলি আউলিয়ার দেশ এই পুণ্যভূমি মিশর। প্রিয় দর্শক, আমরা আলেকজান্দ্রিয়া শহরের কাছাকাছি চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে গাছপালায় সুন্দর সাজানো গোছানো পরিপাটি এক শহর। এই সুন্দর শহরের ভেতরেই ভূমধ্য সাগরের তীর ঘেঁষে ঐতিহাসিক লাইব্রেরি অব আলেকজান্দ্রিয়া অবস্থিত। প্রিয় দর্শক, আলেকজান্দ্রিয়া শহরটি পৃথিবীর সুন্দরতম শহরগুলোর একটি। এটি মিশরের পর্যটন শহর। আমরা সাগরের তীর বেয়ে পথ চলা শুরু করলাম। একেবারেই চোখ জোড়ানো দৃশ্য, রূপ সৌন্দর্যে অপরূপ এক শহর। একদিকে সাগরের ঢেউ আছড়ে পড়ছে, আর অন্যদিকে ছবির মতো সুন্দর সাজানো শহর। আমরা লম্বা সফরে ভীষণ শ্রমক্লান্ত, কিন্তু সাগরের মোহময় ও নান্দনিক ঢেউ আর চিত্তাকর্ষক দৃশ্য আমাদের ক্লান্তি দূর করে দিয়েছে। যেতে যেতে অবশেষে আমরা আমাদের গন্তব্য আলেকজান্দ্রিয়া লাইব্রেরির আঙ্গিনায় এসে পৌঁছলাম। প্রিয় দর্শক, এটা হলো আলেকজান্দ্রিয়া লাইব্রেরির সামনের আঙ্গিনা। একজন পর্যটক এখানে এসেই প্রথমেই চোখ জোড়ানো দৃশ্য দেখেই অভিভূত হবে, কেননা সামনের আঙ্গিনা এমন সুন্দর করেই সাজানো হয়েছে। প্রিয় দর্শক, চলুন আমরা আপনাদেরকে ঐতিহাসিক লাইব্রেরিতে নিয়ে যাই। 150 পাউন্ড প্রতিজন আমরা টিকিট করেছি ঐতিহাসিক লাইব্রেরিতে যাওয়ার জন্য, ঢোকার জন্য। চলুন আপনাদেরকে লাইব্রেরিতে নিয়ে যাই। প্রিয় দর্শক, আমরা টিকিট কেটে লাইব্রেরির দিকে এগিয়ে চলেছি। আমাদের মতো আরও অনেক দর্শনার্থী এবং জ্ঞান পিপাসু মানুষ ভেতরে প্রবেশ করার জন্য প্রতিনিয়ত এখানে আসেন। এবার চলুন সবার সাথে আমরাও আপনাদেরকে নিয়ে স্বপ্নের গন্তব্য ঐতিহাসিক লাইব্রেরির ভেতরে প্রবেশ করি। প্রিয় দর্শক, ঐতিহাসিক আলেকজান্দ্রিয়া লাইব্রেরিতে প্রবেশ করেই চোখ ধাঁধানো সৌন্দর্য দেখে আমরা অভিভূত। এত সুন্দর করে লাইব্রেরিকে সাজানো হয়েছে তা বলাই বাহুল্য। যেদিকে তাকাই সেদিকেই চোখ আটকে যায়। আসলে এটা শুধু লাইব্রেরি নয়, বরং পর্যটকদের মনোরঞ্জনের সুন্দর এক জাদুঘর। লাইব্রেরি বলতে সাধারণত আমরা শুধু বই পুস্তকের সমষ্টিকেই বুঝি, কিন্তু এই আলেকজান্দ্রিয়া লাইব্রেরিতে শুধু যে বই সংরক্ষণ করা আছে তা নয়, বরং জ্ঞান বিজ্ঞানের গবেষণার সাথে সাথে যুগের বিবর্তনে জ্ঞান বিজ্ঞানের কী ধরনের পরিবর্তন ও উৎকর্ষ সাধিত হয়েছে তার দলিল সংরক্ষিত আছে এই প্রাচীন লাইব্রেরিতে, যেগুলো দেখে একজন গবেষক কোন যুগে কিভাবে এবং কি গবেষণা হয়েছে তার পরিপূর্ণ ধারণা পাবেন।
শুধু তাই নয়, প্রাচীন যুগে কোন ভাষার বর্ণমালাগুলো কিভাবে লেখা হতো তার প্রমাণও সংরক্ষণ করা আছে এখানে। সে যুগের ছাপাখানাগুলো কীরকম ছিল তা দেখে চমকে না ওঠে উপায় নেই। জায়গায় জায়গায় লিখন সামগ্রীর যে বৈচিত্র্য তার ঐতিহাসিক প্রমাণ বহন করে আছে এই লাইব্রেরি, যেন মুদ্রণ শিল্পের এক বৈশ্বিক জাদুঘর। প্রিয় দর্শক, উৎসুক পর্যটক এই মুদ্রণ শিল্পের জিনিসপত্রগুলো দেখেই দূর অতীতে হারিয়ে যান। কিভাবে এবং কোন জায়গা থেকে আজকের এই সভ্যতা তৈরি হয়েছে তা সহজেই ধারণায় আনতে পারেন। প্রিয় দর্শক, দাঁড়িয়ে আছি আলেকজান্দ্রিয়ার ঐতিহ্যবাহী লাইব্রেরির ভেতরে। আমার পেছনে যে গেলাপটি দেখতে পাচ্ছেন এটা মূলত পবিত্র কাবা শরীফের গেলাপের দরজার অংশ এখানে সাজিয়ে রাখা হয়েছে। লাইব্রেরির ভেতরের পরিবেশ এবং সৌন্দর্য বলে শেষ করার মতো নয়। এই আলেকজান্দ্রিয়া লাইব্রেরিতে পড়াশোনার জন্য এবং বইপত্র সাজিয়ে রাখার জন্য অনেকগুলো গ্যালারি আছে। প্রতিটা গ্যালারি তার পাশের গ্যালারি থেকে খানিকটা নিচু এবং প্রত্যেকটাতেই বসে বসে পড়াশোনা করার জন্য শিক্ষার্থী ও গবেষকদের জন্য সুন্দর আয়োজন আছে। সাজিয়ে রাখা হয়েছে চেয়ার এবং টেবিল, সাথে আছে কম্পিউটার সহ আধুনিক সকল সুযোগ সুবিধা। প্রিয় দর্শক, এই লাইব্রেরিটা নির্মিত হয়েছে অর্ধেক ভূমধ্য সাগরের ওয়াটার লেভেলের নিচে আর বাকি অর্ধেক উপরে। লাইব্রেরি অফ আলেকজান্দ্রিয়া ছিল মিশরের ঐশ্বর্য ও ক্ষমতার প্রতীক। সারা পৃথিবী থেকে বই ধার করে তার অনুলিপি তৈরি করে এখানে রাখা হতো। আলেকজান্দ্রিয়ার গ্রন্থাগারের দায়িত্ব ছিল সারা বিশ্বের জ্ঞান সংগ্রহ করা। এই গ্রন্থাগারে কোন যুগের ঠিক কতগুলো বই ছিল তার অনুমান করা প্রায় অসম্ভব। তবে অনেকের মতে 7-8 লাখ বইয়ে সমৃদ্ধ হয়েছিল এই লাইব্রেরি। গ্রন্থ সংগৃহীত হতো পেপিরাসের আকারে। 300 খ্রিস্টাব্দের পর থেকে অবশ্য কোডেক্সও ব্যবহৃত হতো। অনেকের মতে প্রাচীন আলেকজান্দ্রিয়া লাইব্রেরিতে 7 লক্ষের মতো চামড়া বা কাগজে পেঁচানো প্রাচীন গ্রন্থ, 1 লক্ষেরও উপর ছাপানো গ্রন্থ কাঠের শেলফে সংরক্ষিত ছিল। এর মধ্যে এসিরিয়া, গ্রিস, পারস্য, মিশর, ভারতবর্ষ সহ অনেক অঞ্চলের মূল্যবান দলিল রয়েছে। আলেকজান্দ্রিয়া গ্রন্থাগারের গ্রন্থ সংগ্রহকে কখনো পার্চমেন্ট কাগজে ধরে রাখা হয়নি। ঐতিহাসিক এই আলেকজান্দ্রিয়া লাইব্রেরিতে আধুনিক লেখকদের বইও আছে অনেক। ইসলাম ধর্মের বিভিন্ন বিভাগের প্রচুর গ্রন্থ আছে এই লাইব্রেরিতে। প্রিয় দর্শক, আমরা এখন উলুমুল কোরআন এবং উলুমুল হাদিস যেই বিভাগ আছে সেখানে আছি। আমার হাতে যে কিতাবটি দেখতে পাচ্ছেন, আরেদাতুল আহওয়াদি বিশরহি সহিহ তিরমিজি, ইমাম তিরমিজি রহমতুল্লাহের সুনানে তিরমিজির ব্যাখ্যা গ্রন্থ। প্রিয় দর্শক, বিভিন্ন মহাদেশের অসংখ্য পণ্ডিতের পদচারণায় মুখরিত থাকত প্রাচীন এই লাইব্রেরি। বিভিন্ন অঞ্চল থেকে পণ্ডিতরা এখানে এসে জড়ো হতেন এবং তারা সার্বক্ষণিক চিন্তা ভাবনা, গবেষণা, ভাষণ প্রদান ও পাণ্ডুলিপি পুনর্লিখনের কাজে নিয়োজিত থাকতেন। এই গ্রন্থাগারে জ্ঞান আহরণের ক্ষেত্রে নারী পুরুষের কোনো ভেদাভেদ ছিল না। হাইপেশিয়া ছিলেন ওই সময়ের আলেকজান্দ্রিয়ার একজন বিখ্যাত নারী গণিতবিদ। তিনিও এই লাইব্রেরিতে আসতেন গবেষণা করার জন্য। আমরা ঘুরে ঘুরে যখন এই লাইব্রেরি দেখছিলাম, ঠিক তখন কথা হচ্ছিল কয়েকজন স্কুল ছাত্রীর সাথে। ওদের সাথে কথা বলে জানলাম তারাও গবেষণা করার জন্যই লাইব্রেরিতে এসেছেন। প্রিয় দর্শক, এখানে বসেই এরিস্টার্কাস বলেছিলেন পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ক্রমাগত ঘুরছে। ইউক্লিড লিখেছেন এলিমেন্টস অফ জিওমেট্রি, যা এখনও জ্যামিতি নিয়ে লেখা সবচেয়ে সফল এবং প্রভাবশালী পাঠ্যপুস্তক হিসেবে বিবেচিত। হেরোফিলাস এখানে জমাকৃত স্ক্রলগুলো থেকে প্রাপ্ত তথ্য হতে বলেছিলেন মানব মস্তিষ্কই হচ্ছে শরীরের নিয়ন্ত্রক এবং এর মাধ্যমেই উন্মোচিত হয় চিকিৎসাশাস্ত্রের এক নতুন অধ্যায়। অ্যাপোলোনিয়াস ও আর্কিমিডিসের মতো বিজ্ঞানীরাও এই পাঠাগারে আসতেন তাদের জ্ঞান তৃষ্ণা মেটাতে। ভাবতেই ভালো লাগছে এমন এক স্থানে আজ আমরা হাজির হওয়ার সুযোগ পেয়েছি। প্রিয় দর্শক, জ্ঞান বিজ্ঞানের সূতিকাগার ঐতিহাসিক এই আলেকজান্দ্রিয়া লাইব্রেরি একসময় ধ্বংসের মুখে পড়েছিল। ঐতিহাসিকদের মতে এই লাইব্রেরির মোট 4 বার আক্রমণের শিকার হয়েছিল।
সর্বশেষ আক্রমণের জন্য ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়ী করা হয়। বাংলাদেশের লেখক ডক্টর জাফর ইকবাল এবং ডক্টর হুমায়ুন আজাদের মতো লেখকরাও হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে অভিযোগের আঙ্গুল তুলেছে। তবে এই অভিযোগ একেবারেই মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত। ঐতিহাসিক পিকে হিট্রি এবং বার্নার্ড রাসেলের মতে হজরত ওমরের খেলাফত অধিষ্ঠিত হওয়ার সময়কালে আলেকজান্দ্রিয়া লাইব্রেরি ধ্বংস হওয়ার প্রশ্নেই আসে না, বরং ইসলামের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শুভাগমনের বহু আগেই ধ্বংস হয়েছিল আলেকজান্দ্রিয়া লাইব্রেরি। সুতরাং পশ্চিমাদের মিথ্যা অপপ্রচারের অংশ হিসেবেই আলেকজান্দ্রিয়া লাইব্রেরি ধ্বংসের ব্যাপারে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অভিযুক্ত করা হয়। আলেকজান্দ্রিয়া লাইব্রেরি ধ্বংসের ব্যাপারে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কোনো মুসলিম নেতার দূরতম কোনো সম্পর্কও নাই। প্রিয় দর্শক, আলেকজান্দ্রিয়া লাইব্রেরি ধ্বংসের প্রায় 1500 বছর পরে ঘটল ঐতিহাসিক এক ঘটনা। 1974 সালে আলেকজান্দ্রিয়া বিশ্ববিদ্যালয়ে গঠিত হলো একটি কমিটি, যারা সিদ্ধান্ত নিলেন আলেকজান্দ্রিয়ার লাইব্রেরি পুনর্নির্মাণ করা হবে এবং এই জন্য তারা প্রাচীন লাইব্রেরিটির কাছাকাছি একটি স্থান নির্ধারণ করেন। অল্প সময়ের মধ্যেই তাদের এই সিদ্ধান্ত চারদিকে ছড়িয়ে পড়ে এবং পৃথিবীর বিভিন্ন ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠান ব্যাপক সাড়া দেয়। এই কমিটির মহান এই উদ্যোগের অন্যতম প্রধান সমর্থক ছিলেন মিশরের প্রাক্তন প্রেসিডেন্ট হোসনি মোবারক। ইউনেস্কো এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে থাকে এবং তারা একটি স্থাপত্য নকশা প্রতিযোগিতার আয়োজন করে, যেখানে প্রায় 1400 নকশার মধ্যে নরওয়ের স্নোহেটা নামক আর্কিটেকচারাল ফার্মের নকশাটিকেই নির্বাচিত করা হয়। 1990 সালে মিশরের আসওয়ানে একটি কনফারেন্সে লাইব্রেরিটির পুনর্নির্মাণের জন্য $65 মিলিয়ন প্রাথমিক ফান্ড হিসেবে নির্ধারিত করা হয়, যার সিংহভাগই আসে আরব রাষ্ট্রগুলো হতে। এরপর 1995 সালে লাইব্রেরিটির নির্মাণ কাজ শুরু হয় এবং এটি নির্মাণ করতে সর্বমোট খরচ হয় $220 মিলিয়ন। প্রিয় দর্শক, আনুষ্ঠানিকভাবে এই ঐতিহাসিক লাইব্রেরিটি উদ্বোধন করা হয় 12 অক্টোবর 2002 সালে এবং এর মাধ্যমে পৃথিবীর বুকে আরেকবার আবির্ভাব ঘটে ঐতিহাসিক এই আলেকজান্দ্রিয়া লাইব্রেরির।